আজকে লাখ টাকার শাড়ি পরে রান্না করবো। আর এখানে দেখেন হাত ভর্তি চুড়ি দিয়ে নিছি। রান্না করতে আইসা পড়ে গেছি বিপদে। এই টাইমে কারেন্ট চলে গেছে, আবার তার ভিতরে ঘরে রান্না করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার ভালোবাসার মানুষটা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো সেটাও কমেন্ট করে জানাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠাই যে আমি কাপড় চোপড় নাইরা দিছি। ঘুম থেকে উঠা বলতে গেলে এখন বাজছে 12টা, আর 12টার দিকে ঘুম থেকে উঠাই এই যে আমি কাপড় চোপড় ধুয়ে নিছি। আমাদের এইদিকে 2 দিন ধরে প্রচুর বৃষ্টি, কাপড় চোপড় অনেকগুলা জমা হয়ে গেছে। পরে আবার দেখা যায় আমার কষ্ট হয়ে যাবে একসাথে সব ধুইতে গেলে। এখানে 2 দিনের কাপড় চোপড় জমা করছি, কালকেও রোদ দিতে পারি না, সারাদিন বৃষ্টি ছিল। আজকে তাও মাঝে মাঝে একটু একটু কমতেছে। তো এখানে কাপড় চোপড় রোদ দিয়ে আসার পরেই দেখতেছি আবার বৃষ্টি নামতেছে। আর এই সেই বৃষ্টি নামা না, প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে। শুনলাম আমার বাবার বাড়িতে নাকি প্রচুর বৃষ্টি, বাড়িতে পানি উঠে গেছে। আল্লাহ জানে কেমন আছে, কিন্তু অনেক তো টেনশন হইতেছে। টেনশন করে আর কি হবে, খাওয়া দাওয়া রান্না বাড়া করা লাগবে। আর আমার মনটা অনেক খারাপের জন্য আজকে একটু শাড়ি পরলাম, দেখি মনটা ভালো হয় কিনা। কিন্তু শাড়ি পরে ঘরের ভিতরে তো আমি কখনো বের হই না, আর প্রথমবার এই যে শাড়ি পরলাম। তো আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে, কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, আর এদিকে খিচুড়ি পাকাবো। যেহেতু বৃষ্টি তাই একটু বৃষ্টি বিলাস করব, কিন্তু করতে পারলাম কই, তা তো বিপদেই পড়ে গেলাম। কারেন্ট চলে গেছে এই টাইমে। যাই হোক, আপনাদেরকে এখন বলি এই শাড়িটার এত দাম কেন। আসলে এই শাড়িটার কোনো বেশি একটা দাম না, কিন্তু আমার কাছে এই শাড়িটার লক্ষ টাকা কোটি টাকার থেকেও বেশি দামি। কারণ এটা আমার শ্বশুরের দেওয়া উপহার। যখন আমি 9 মাসের প্রেগনেন্ট ছিলাম তখন তো আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, তখন কোরবানি ছিল আরো 2 বছর আগে। তখন আমার শ্বশুর এই শাড়িটা আমাকে আইনা দিছে। আর এই শাড়িটা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে। আর পছন্দ না পছন্দ হওয়ার কিছুই নাই, আমার কপালটা অনেক ভালো যে আমি আমার শ্বশুরের পছন্দের একটা শাড়ি পরতে পারছি। অনেক মেয়েদের স্বপ্ন থাকে যে শ্বশুর শাশুড়ির কাছ থেকে ভালোবাসা পাওয়ার। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক বেশি ভালোবাসে। আমাকে না, আমার বড় যাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু তখন আমি প্রেগনেন্ট থাকার জন্য এই শাড়িটা আমাকে গিফট করছে। এর আগে আমাদের 2 যাকে এক কালার শাড়ি দিছে। আমার শ্বশুরের কোনো মেয়ে নাই, তার 2 ছেলে, আর তার ছেলের বউদেরকে সে একবারে মেয়ের থেকেও বেশি ভালোবাসে। আর এমনিতেও আমি অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যাই। আমার সারাটা জীবন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই শাড়িটা আমার কাছে থাকবে। আমি এ নিয়ে 2 বার শাড়িটা পরছি, কিন্তু আমার কাছে এত বেশি ভালো লাগে এইভাবে আর কি কখনো পরা হয়নি। পরছি 10 মিনিটের জন্য একবার, পরে আমি ছবিও উঠাইছিলাম 2টা। তা যাই হোক, আমার অনেক অনেক বেশি পছন্দের এই শাড়িটা। এর আগে আমাকে 2-3টা 3 পিস দেওয়া হয়েছে, কিন্তু এই শাড়িটা আমার কাছে একদম আলাদা। বিয়ে করার পরে যে শাড়িটা আমাকে দিছিল ওই শাড়িটা দেখা যায় যে আমার কাছে আছে এখনো। ওই শাড়িটা সবাই পছন্দ করছিল, কিন্তু এটা আমার শ্বশুর একাই বাজার থেকে পছন্দ করে নিয়ে আসে। এর জন্য আমার এই শাড়িটা অনেক বেশি পছন্দ। যাই হোক, আজকে আমি এই যে পটল ভর্তা করব, আর এইদিকে খিচুড়ি আছে, পাঙ্গাস মাছ রান্না করতেছি। বৃষ্টি যেহেতু হইতেছে খিচুড়ি না খাইলেও হইব, আর আমি সাথে একটু এই যে পটল ভর্তা করি। আর এই সময় কারেন্ট চলে গেছে, রান্না করতে বসি ঘরে, রান্নাঘরে পানি আসে দেখার জন্য এখানে রান্না করতেছি, চুলাটাই না। কিন্তু এখানেও প্রচুর গরম পড়তেছে যেহেতু ফ্যান বন্ধ করে রান্না করতেছি। কারেন্ট গেছে, তারপরে আবার রান্নাঘরে চুলাটাই নাই যে এখানে খিচুড়ি পাকায় নিলাম। আর আমার কাছে কিন্তু আজকের খিচুড়ির অনেক বেশি মজা হয়েছে। শাড়ি পরে সাজুগুজু করে খাওয়া দাওয়া করতেছি, ভালোই লাগতেছে। তাই শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না, খালি রান্না বাড়াই করছি কারণ আমার প্রচুর গরম লাগে। আর পটল ভর্তা দিয়ে যে এত মজা লাগে খিচুড়ি, আমি তো প্রথমবার খাইলাম। তাই যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর